সবাইকে নিয়ে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন ডাকসুর নতুন ভিপি। আর জিএস-এর অভিযোগ, হিজাব নিয়ে ভারতের মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নবনির্বাচিত প্যানেল নিয়ে দোয়া মোনাজাতকালে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর রায়ের বাজার জুলাই শহীদদের কবর জিয়ারত করতে যান ডাকসুর নেতারা। এ সময় ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন নতুন নেতারা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কথা বলেন ডাকসু বিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। তো আমরা আশা করছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো। ডাকসু নির্বাচনের রাতে সিনেট ভবনে হিজাব হিজাব স্লোগান নিয়ে প্রশ্নের জবাব দেন ডাকসু জিএস। লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা, এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা, অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ডাকসুর নতুন নেতারা জানান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শুরু হবে তাদের কাজ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।